श्री चैतन्य महाप्रभुर्मतमिदं तत्रादरनो परः। कलिजुग पावन अवतारी परम करुणा वरुणालय श्री नवद्वीप चंद्र राधा कृष्ण मिलित तनु श्री गौर हरि। যুগধর্ম পালৌ, একদিকে তিনি যুগধর্ম প্রতিষ্ঠা করতে এসেছেন। যদ্যপি ভগবান শুধু একটা কারণে আসেন না, তার আসার পেছনে বহুবিধ কারণ রয়েছে। যুগধর্ম পালন, যুগধর্ম প্রতিষ্ঠা করা, তার জন্য তিনি এসেছেন। তার চাইতে বড় কথা, তিনি এর চাইতেও আরো বিশেষ কিছু দিতে এসেছেন কলিযুগের জীবকে, যেটা অন্য কোনো যুগে তিনি দেন নাই। अनर्पित चरिं चिरात् करुणया अवतीर्ण कलो समर्पयितमुन्नतोज्ज्वलरसां स्वभक्ति श्रियम्। स्वभक्ति श्रियम हरिपूरट सुंदर दुति कदम्ब संदीपितः सदा हृदय कंदरे स्फुरतुभो शचीनंदन। সেই শচীনন্দন গৌর হরির চরণ বন্দনা করি, যিনি কেবল যুগধর্ম প্রতিষ্ঠা করবার জন্য আসেননি, যুগধর্ম প্রতিষ্ঠা করতে এসেছেন। এটা তার আসার গৌণ কারণ। মুখ্য কারণ স্বভক্তি শ্রিয়ম, নিজ ভক্তি কলিযুগের জীবকে দান করতে এসেছেন। অনর্পিত, যেটা এর আগে কোনো দিন অর্পিত হয় নাই, না সত্য, না ত্রেতা, না দাপরে। এটা কেবলই কলি জীবের জন্য নিয়ে এসেছেন। রাধা প্রেম কি বস্তু, সেটা নিজে আস্বাদন করবে এবং সেই প্রেম জগতের জীবের কাছে বিতরণ করবেন। স্বভক্তি শ্রিয়ম, তাই তাকে বলা হয় মহাবদান্যা। নমো মহাবদান্যায়। প্রণাম মন্ত্রে প্রথমে কি বলছি আমরা? নমো মহাবদান্যায়। বদান্য মানে যিনি দান করেন, দাতা, তাকে বলা হয় বদান্য, দাতা। এখানে মহাবদান্য মানে শ্রেষ্ঠ দাতা। এমন দাতা আর কেউ কখনো হন নাই। নিজ প্রেম জীবের কাছে বিতরণ করবেন। রাধা প্রেম কি বস্তু আস্বাদন করে জীবের কাছে বিতরণ করবেন। তিনি শ্রেষ্ঠ নাকি অন্য কেউ শ্রেষ্ঠ হতে পারে? মহাপ্রভুর আদেশ নির্দেশকে জলাঞ্জলি দিয়ে আপনি অন্য কারুর আদেশকে গ্রহণ করবেন? করুন, সেটা বেভিচার হবে, সেটা মহাপ্রভুর আনুগত্যের বাইরে হবে।
কলিযুগের ধর্ম হচ্ছে আনুগত্যের ধর্ম। কার আনুগত্য? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আনুগত্য। কারণ তিনি নিজে আচরণ করে আমাদের শিক্ষা দিয়ে গেছেন, অতএব তার আনুগত্য তো করতেই হবে। এবার যদি মহাপ্রভুর আনুগত্য বাদ দিয়ে কেউ যার যার মন গড়া নিয়মে ধর্ম পালন করেন, সেটা কি মহাপ্রভুকে অবমাননা করা হয় না? সেটা কি মহাপ্রভুকে অবজ্ঞা করা হয় না? সেটা কি সেই ধর্মকে অবজ্ঞা করা হয় না? কলি চতুর্দিকে ছেয়ে আছে, কিন্তু যারা বুদ্ধিমান, যারা বুদ্ধিমতী, যারা চালাক, বলছেন কলি যতই তার প্রভাব বিস্তার করুক, কিন্তু যেন প্রকৃত ভক্ত, প্রকৃত কৃষ্ণ ভক্ত যিনি, তাকে কলি কোনোভাবেই তার পক্ষে নিতে পারবেন না। বলছেন কৃষ্ণ ভক্ত চতুর, অতএব শান্ত। অন্যান্য আরো ভক্তবৃন্দ আছেন, বিভিন্ন জনার উপাসনা করেন, কিন্তু এদেরকে চালাক বলা হয়নি। চালাক কারা? কৃষ্ণ ভক্ত যিনি, তাকে কোনোভাবে গোজামিল কোনো কিছু দিয়ে বোঝানো সম্ভব না। যদি তিনি সত্যিকার অর্থে কৃষ্ণকে হৃদয়ে ধারণ করে থাকেন, কৃষ্ণই তার জীবনের সর্বস্ব, কৃষ্ণ প্রাপ্তি তার এই মানব জীবনে আসার প্রধান উদ্দেশ্য, এইটা যদি কারুর হৃদয়ে ধারণ করে একবার, তাকে কোনোভাবে কোনো গোজামিল দিয়ে, অশাস্ত্রীয় কোনো উদাহরণ দিয়ে তারে বোঝানো কোনোভাবেই সম্ভব নয়। কারণ সে চালাক, সে বুদ্ধিমান। আর তাছাড়া বুদ্ধি তো ভগবান সকলকে দেয় না। আমরা যদিও মনে করি আমরা কি কম জানি নাকি, আমাদের বুদ্ধি কি কম আছে নাকি? আছে বুদ্ধি, কুবুদ্ধিতে ভরা। দুইটা শব্দ আছে না, সু আর কু। আমাদের বুদ্ধি বেশিরভাগই কু। এটা সু কিভাবে হয়? যখন ভগবান নিজে কৃপা করে আমার মধ্যে বুদ্ধি দান করেন। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং ত্বং যেন মাম উপজান্তি তে। আহা, আমি সবাইকে বুদ্ধি দেই না। কাকে দেই? তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম। যিনি সতত আমাতে যুক্ত, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। ভগবান ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি, তার নিচে সব। ভালোবাসা হতে পারে ওদের সাথে, সমস্যা নাই, কিন্তু উনি সর্বোপরি, তাতেই আমি যুক্ত। কিভাবে যুক্ত? ওই বছরে একদিন, 6 মাসে একদিন। আর অজুহাত পেয়ে গেলে তো আর উপায় নাই। ও হো, বলে জানিস তো আমাদের দূর সম্পর্কের একজন মারা গিয়েছেন, এখন আর ঠাকুর সেবা করা যাবে না। ও কি খুশি, কি খুশি। মাঘ মাস, এই ঠান্ডার মধ্যে স্নান করতে হয়, বাঁচা গেল। যত কিছু আসুক, কেউ মারা যাক, নূতন জন্ম হোক, ওই বাহ্যিক ভগবানের সেবা হবে না বটে, কিন্তু হৃদয় সর্বক্ষণ
ভগবানের সেবায় থাকবে। আর সেই সেবাটা কলিযুগে কিভাবে এনে দিলেন মহাপ্রভু? নাম সংকীর্তনে। হরিনামটাই হলো কলিযুগের প্রধান সেবা। কিন্তু তাই বলে তার নিয়মও আছে। আপনি আপনার মন গড়া নিয়মে করবেন, তাতে পুরোপুরি ফল পাওয়া যাবে না। যদ্যপি নাম যে কোনো ভাবে নিলেও কৃপা হয়, নামের একটা ক্রিয়া আছে। বলছেন না, সংকীর্তং পারিহাস্যং স্তোভং হেলনম মে বাবা, বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ অঘহরং বিধু। এই শ্লোকে আমাদেরকে এটি বুঝিয়েছেন, যদি কেউ সংকেত করেও, পরিহাস করেও, ঠাট্টা করেও যদি ভগবানের নাম উচ্চারণ করে, তথাপিও তার উপরে সেই নামের কৃপা আসে। বিফলে যায় না। কিন্তু এই নাম থেকে তো আরো অনেক কিছু আমি পেতে পারতাম, যদি একটু শ্রদ্ধার সহিত শাস্ত্রীয় বিধি মতো করতাম। মহাপ্রভু নাম যেভাবে এনে দিয়েছেন, আবার নাম কেমন করে গ্রহণ করতে হবে সেই নিয়মও তো বলে গেছেন। এটা তো যথেচ্ছাচারিতার সাথে নেওয়া হবে না। যথেচ্ছাচারিতার সাথে নিলে সেই যে মহাপ্রভু বলছেন আমি সমস্ত শক্তি ওই নামেতে অর্পণ করেছি, ওটা পাওয়া যাবে না। ক্রিয়া হবে। সংকেত করে যদি নাম নিলে কৃপা হয়, পরিহাস করে যদি নাম নিলে কৃপা হয়, সেইভাবে কৃপা হবে, পূর্ণ কৃপা হবে না। সর্বাগ্রে আজকের এই বিদায় দিনে, বিদায় দিন মানে সপ্তদিবসীয় ভাগবত কথার আজকে বিশ্রাম হবে। আজকে 7 দিন, সপ্তম দিন। পরপর আমরা 6 দিন শ্রবণ করেছি। আর যত দিন এগিয়ে গেছে তত দেখা গেছে 2-4 জন, 10 জন, 20 জন, 100 জন করে ভক্ত বেড়েছেন। প্রথম 2-3 দিন তো খুব করুণ অবস্থা ছিল। আর তাছাড়া আমি পাঠে বলেওছি যে এগুলো আমাদের একটা স্বভাব। কোথাও যদি 7 দিনের ভাগবত হয়, 15 দিনের ভাগবত হয়, প্রথম খুব একটা ভক্তরা আসে না। মনে হয় যে আচ্ছা 2-4 দিন যাক, একটু ভালো করে জমুক, জমলে পরে শেষের দিকে যাব। কিন্তু এটা একটা ব্রত, জানবেন। এই যে 7 দিন ব্যাপী ভাগবত কথা, এটা একটা ব্রত। কি ব্রত? বলছে এমন একটা ব্রত, যে ব্রত পালন করলে একটা প্রেত পর্যন্ত মুক্তি পেয়ে যায়। বিভিন্ন অপকর্ম করেছে জীবদ্দশায়, মৃত্যু হয়েছে, মৃত্যুর পর প্রেত শরীর লাভ করেছে, সেই প্রেতাত্মা পর্যন্ত শ্রদ্ধার সহিত সপ্তদিবস ভগবানের কথা শ্রবণ করে ভগবত লোকে গমন করেছে। গয়াতে পিণ্ডদান করেও হয় নাই কিচ্ছু। কিন্তু সপ্তদিবস ভাগবত কথা শ্রবণ করে সেই প্রেতাত্মা ভগবত ধামে গমন করেছেন। এটা একটা ব্রত, বিশেষ করে কলিযুগের জন্যে সপ্তদিবসীয় ভাগবত কথা যোগ্য। তো আমি প্রথম 2-3 দিন 4 দিন আসলাম না, তার মানে ব্রতটাকে আমি সঠিকভাবে নিলাম না। এই 7 দিন আমাকে পুরোপুরি সংযমে থাকতে হবে।
কত সৌভাগ্য আমাদের যে আমরা তো এখানে এসে শ্রবণ করছি 2 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু এই শ্রবণ করবার জন্য যে একটা পরিবেশ, এটা যারা তৈরি করেছেন তাদেরকে কিন্তু মোটামুটি 1-2 মাস আগে থেকে কায়িক, মানসিক, আর্থিক 3টা সেবা দিতে হয়েছে। শারীরিকভাবে শ্রম দিয়েছেন, বাড়িতে বাড়িতে গিয়ে নিমন্ত্রণ দিয়েছেন, ভিক্ষা করেছেন, তারপরে এত সুন্দর একটি ব্যবস্থা ভাগবতীর করেছেন। আমরা কি করলাম? আমরা এই 7 দিনের যে ব্রত, সেই ব্রতটাকে প্রথম থেকে নিতে পারলাম না। শেষ ভালো যার সব ভালো তার, ওটা আমরা শুনি তো ওই জন্য ভাবি সবগুলোতেই শেষ ভালো হলে সবটাই ভালো, এরকম না। প্রথম থেকে শুনতে হবে। এবং কিভাবে শুনতে হবে না, ভাগবত প্রারম্ভ হওয়ার আগে আসতে হবে, বিশ্রাম হবে, আরতি হবে, তারপরে যাব। বলে ব্যস্ততার দোহাই, ব্যস্ততার দোহাই দিলে ভগবানও তো ব্যস্ততার দোহাই দেবেন। মন আছে না, যে যথা মাং প্রপদ্যন্তে ত্বাং ততৈব ভজামি অহম। যিনি যতটুকু দেবেন তিনি ততটুকু পাবেন, এটা নিশ্চিত জানবেন। আপনি যে ভগবানের কাছ থেকে কিছু নেবেন, তার প্রতিদান স্বরূপ ভগবানকে তো দিতে হবে। কি দেবেন? ভক্তি। যিনি যতটুকু ভক্তি দেবেন ভগবানকে, ভগবানের কাছ থেকে ততটুকু পাবেন। আজকে সেই অন্তিম দিনে আমরা উপনীত হয়েছি এই ভাগবতীয় মঞ্চে। যদি অনেক কথা এই 6 দিন হয়ে গেল, সেখানে আত্মদেব গোকর্ণের কথা ছিল, সেখানে চিন্তা চিতা উপাখ্যান, নারদ ঋষি ভক্তি দেবীকে তার জরাগ্রস্ত সেই 2 পুত্র জ্ঞান এবং বৈরাগ্যের হাত থেকে ভাগবত কথা শুনিয়ে তাদেরকে পুনরায় যৌবন প্রাপ্ত করিয়েছিলেন। তার আগে নারদ ঋষি বেদ শুনিয়েছেন, বেদান্ত দর্শন শুনিয়েছেন, এমনকি জ্ঞান এবং বৈরাগ্যের কানে গিয়ে গীতা শ্রবণ করিয়েছেন। একটু নড়েছেন কিন্তু খাড়া হতে পারেননি, দাঁড়াতে পারেননি, আবার ঘুমিয়ে পড়েছেন। নারদ ঋষি চিন্তায় পড়ে গেলেন যে আমি বেদ শোনালাম, বেদান্ত দর্শনের কথা কানে দিলাম, গীতা পর্যন্ত শ্রবণ করালাম, তথাপি জ্ঞান এবং বৈরাগ্য মূর্ছা অবস্থায় পড়ে আছে, খাড়া হতে পারে না। চতুষ্কুমারের কাছে গেলেন। তাদের কাছে গিয়ে যখন বললেন, তখন তারা বললেন, নারদ যাও, সপ্তদিবসীয় ভাগবত কথা ওদের কর্ণে কীর্তন করাও। সপ্তদিবসীয় ভাগবত কথা যজ্ঞের আয়োজন করো এবং ওই জ্ঞান বৈরাগ্যের কর্ণে ভাগবতের কথা পৌঁছাও, তবেই তাদের চেতনা আসবে ফিরে। এবং তারা অল্প বয়সে যে বৃদ্ধ হয়ে গিয়েছে, তাদের মা ভক্তি দেবী পূর্ণ যৌবনা, আর ভক্তি দেবীর পুত্র জ্ঞান এবং বৈরাগ্য বৃদ্ধ। বলছেন ভাগবত কথা শোনাও। ভাগবত কথা যখনই শোনালেন, দাঁড়িয়ে গেলেন জ্ঞান আর বৈরাগ্য। দাঁড়িয়ে গেলেন মানে কি, পূর্ণ যৌবন পেয়ে গেলেন, বার্ধক্য সব দূরীভূত হয়ে গেল।
সপ্তদিবসীয় ভাগবত, এর চাইতে কল্যাণকারী আর কি হতে পারে? যে কথা শুনলে আপনার ভগবানের সাথে ভালোবাসা হবে, এমনি হবে না, ও সব মুখের কথা। ও মুখে মুখে সবাই বলে গোপাল আমার একদম ছেলের মতো। ওহো, কি না ছেলে! যখন দেখা যায় গোপালের সেবা বাড়িতে গিয়ে ওই একটু চিনি আর একটু বাতাস আর একটা কলা, ছোট্ট প্লেট আর ছোট্ট গ্লাস, গোপালকে ছেলে বানিয়েছে। বাসনের দোকানে গিয়ে বলে, বাবা ঠাকুর সেবার একটু বাসন দাও তো। তো সেও নিয়ে আসলো ছোট্ট গ্লাস আর ছোট্ট প্লেট, আবার জিজ্ঞাসা করছে, দেখুন ঠিক আছে তো, না আরো ছোট দেব? এদিকে বলছে গোপালকে ছেলে বানিয়েছে। এমনিতেই এত বড়, আরো ছোট চায়। চরণামৃতের মতো জল ধরে এইটুকু গ্লাস, আর নিজের ছেলেকে একদম ভর্তি গ্লাসে দুধ খাওয়ায়, ফলের রস খাওয়ায়, আর বলছে গোপালকে ভালোবাসি আমি। ভালোবাসা তো মুখে বললে লাভ নাই, ভালোবাসা তো দেখাতে হবে, কেমন আপন করেছি তাকে আমি। কি মনে করেন ভগবানের কথা শ্রবণ না করে জীবের ভগবানের প্রতি শুদ্ধ প্রেম, শুদ্ধ ভালোবাসা হয়ে যাবে? কখনো না। বোবা, কথা বলে না, কিছু দিলেও কিছু বলে না, না দিলেও কিছু বলে না, আর তার সাথে ভালোবাসা হয়ে যাবে জীবের এমনি এমনি। আহা, অত সোজা? কেবল এই শ্রবণাক্ষ ভক্তি দুই কর্ণ দিয়ে প্রবেশ করবে, করতে 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 যেদিন এই জায়গায় গিয়ে আঘাত করবে, তখন সে জানবে সব অসার, কিচ্ছু কারুর কেউ না। ওই গজরাজ গজেন্দ্র খুব মত্ত ছিল তার 100 পত্নী নিয়ে, হ্যাঁ, হাজারো তার সন্তান, কিন্তু যখন বিপদ আসলো শুধু মুখে উচ্চারণ করলো, জানো গো আমার বিপদ হয়েছে, শুধু বিপদ শব্দ শোনা মাত্র তার পুরো স্ত্রী 100টা সব জল থেকে উপরে উঠে গেল। পরীক্ষিত মহারাজকে শোনাচ্ছেন সুখদেব গোস্বামী, দেখো দেখো সংসারের মানুষ যে সংসার সংসার বলে দিন রাত ওর মধ্যেই ডুবে আছে, সংসারটা কি একবার দেখো তুমি। কুমির ধরেছে তার পায়ে, হাতি বলছে তোমরা এক কাজ করো না, আমি তো আমার একার শক্তির দ্বারা ওই কুমিরের সাথে যুদ্ধ করে পারছি না, তোমরা আমার শতপত্নী, তোমরা সকলে আমাকে সাহায্য করো, তোমাদের সুর দিয়ে আমাকে টানো, তাহলে ওই কুমির আমার কিচ্ছু করতে পারবে না, আমি মুক্ত হয়ে যাব তার কাছ থেকে। করেছিলেন। 1000 বছর যুদ্ধ হয়েছিল কুমিরের সাথে হাতির। এক এক করে স্ত্রী পুত্র সব যার যার মতো চলে গেছেন। বলছেন এ মরে যাবে, এর সাথে থেকে আমাদের জীবন নষ্ট করে কি লাভ, আমরা আবার নতুন করে সংসার করি। খুব এখান থেকে অনেক কিছু নিয়ে যাব। হ্যাঁ, সংসার সংসার বলি মিছি গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। শুনতে তো খুব খারাপ লাগবে, শুনতে তো খুবই খারাপ লাগবে যে আমাদের সংসারটাকে এত সুন্দর করে সাজিয়েছি আর আপনি বলছেন এটা জঞ্জাল। মহাপ্রভু সংসারকে জঞ্জাল করেন বলেননি, বা সংসারের লোককে মহাপ্রভু প্রীতি করেছেন।